এসো বলি সকলে মিলে ঈদ মোবারক, এই রসমে মোবারক, এই ঈদ মোবারক। এসো বলি সকলে মিলে ঈদ মোবারক। এই ধরনের গজলগুলো আগে চলতো, একদম সিম্পল গজল। কিন্তু বিষয় হচ্ছে এখন জেনারেশন হিসাবে আমাদের পরিবর্তন করতে হয়, একটু ঝিকঝাক না হলে আবার মানুষ নিতে চায় না। অতএব গজল তো ছিল আগেকার গজলগুলো। আজ দুঃখ নেব না খুশি নেব, আল আমিন নবী আমার। আমি এসকাবি সাহেবের একটা গজল আপনাদেরকে শুনিয়ে তারপর কারা জান্নাতি কারা জাহান্নামী শোনাবো ইনশাআল্লাহ। গজলটা শুনে আপনারা যাবেন, তারপর বুড়িমা আপনাদের সম্মুখে পরিবেশন করব। অনেকটাই রাত হয়েছে, যেহেতু কালকে জলসা আছে, আমি বেশি বিলম্ব করব না। ছোট ছোট করে দু একটি কালাম আপনাদেরকে শুনিয়ে আমরা বিদায় নেব। শুনে আগেকার একটা গজল আপনাদেরকে শোনাই, জানাব এসকে হাবিব সাহেবের গজল। আগেকার গজলগুলো কেমন ছিল কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনবেন। আমিন নবী আমার মুক্তি দাতা সবার, খোদা যারে বন্ধু করে দিল যে উপহার। আমিন নবী আমার মুক্তি দাতা সবার, খোদা যারে বন্ধু করে দিল যে উপহার। আমিন নবী আমার মুক্তি দাতা সবার। দেখো জগৎবাসী, দেখো দেখো রবি শশী, দয়া মায়া সাগর এলো, সবার মুখে ফোটায় হাসি। দেখো জগৎবাসী, দেখো দেখো রবি শশী, দয়া মায়া সাগর এলো, সবার মুখে ফোটায় হাসি। নেমে ফারিস্তারা দেখে হবে আত্মহারা, হয়নি এমন হবে না মুহাম্মদ নাম জাহান। আমিন নবী আমার মুক্তি দাতা সবার। পথে ধারে বাঁধা ছিল অবলা বনের হরিণ, সে পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করিম। পথের ধারে বাঁধা ছিল অবলায়া বনের হরিণ, সে পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করিম। বলে নবীজিকে ছেড়ে দাও গো আজ আমাকে, কোচি কোচি বাচ্চা আমার পিপাসায় বেকারার। আমিন নবী আমার মুক্তি দাতা সবার, খোদা যারে বন্ধু করে দিল যে উপহার। আমিন নবী আমার মুক্তি দাতা সবার। দুনিয়ার বুকে কারা জান্নাতি আর কারা জাহান্নামী এটা আমার বলার ক্ষমতা নেই, তবে আকারে ইঙ্গিতে আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন হাদিসের মাধ্যমে জানিয়ে দিয়েছে দুনিয়ার বুকে কারা জান্নাতি আর কারা জাহান্নামী।
সে গজল শোনার একটু অপেক্ষা করতে হবে। দেখেন দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে যখন তাশরীফ নিয়ে এসেছিলেন, আল্লাহ পাক বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি নবীকে দুনিয়ার বুকে তোমাদের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। এখন নবী পাক মা আমিনার কোলে যখন এসেছিলেন তখন ক্ষুধার জ্বালায় কাঁদিনি, তৃষ্ণার জ্বালায় কাঁদিনি, ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছিলেন। সারাটা জীবন নবী পাক আমাদের চিন্তা করে গেল, নিজের পরিবার সন্তান সন্ততি কারো চিন্তা করলো না, শুধু আমাদের চিন্তা করে গেল। আজও পর্যন্ত সে নবী আমাদের জন্য পেরেশান। এই যে আই লাভ মোহাম্মদ নিয়ে আপনারা দেখছেন কত কি হচ্ছে, কই আমাদের অন্তরটা একটু কেঁদে ওঠে না? যে নবীর উপরে আঘাত এনেছে, আমাদের কলিজাতে আঘাত এনেছে, আমরাও ঝাঁপিয়ে পড়ি। কত জায়গার মানুষ এখনো জানেই না এই আই লাভ মোহাম্মদ নিয়ে কি হচ্ছে। অনেক জায়গায় এরকম আছে যারা এখনো জানে না। তো আজকে নবীর ভালোবাসা যদি অন্তরে থাকে, আল্লাহ রসুল মানুষের সঙ্গে কেমন ব্যবহার করতে শিখিয়ে গেছেন, আল্লাহ রসুলের আদর্শ নীতিকথা কি, সেটা যদি আমরা জানতাম তাহলে আল্লাহ রসুলকে আমাদের কলিজায় জায়গা দিতে পারতাম। কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনবেন। সৃষ্টি কুলের সেরা মানব নবী মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ, তুমি সকল নবীর সেরা নবী, সকল নবীর সেরা নবী, সৃষ্টি কুলের সেরা মানব নবী মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ, সকল নবীর সেরা নবী, তুমি সকল নবীর সেরা নবী। কি অপরূপ রূপের জ্যোতি নুরানি সুরাত, ওগো কি অপরূপ রূপের জ্যোতি নুরানি সুরাত, জান্নাতুর নীলিমার চাঁদ, তুমি সকল নবীর সেরা নবী, তুমি সকল নবীর সেরা নবী। আদম থেকে নবী ঈসা কত নবী এলো, সবাই তোমার প্রশংসাতে তাজিম করিল, সবাই তোমার প্রশংসাতে তাজিম করিল। আদম থেকে নবী ঈসা কত নবী এলো, সবাই তোমার প্রশংসাতে তাজিম করিল। সব নবীদের ইমাম তোমায় করলো খোদা পাক, ওগো সব নবীদের ইমাম তোমায় করলো খোদা পাক, সকল নবীর সেরা নবী, তুমি সকল নবীর সেরা নবী। আল্লাহ রসুল যখন মিরাজে যাচ্ছিলেন, আল্লাহ রসুল মিরাজে পৌঁছে গেলেন, আরশে মুআল্লার কাছাকাছি গিয়ে আল্লাহ রসুল মনে মনে করছে পায়ে আমার জুতো আছে। এখন আরশে মুআল্লাটা পবিত্র জায়গা, এখন এই আরশে মুআল্লায় যখন আমি যাব, তখন যদি আমার পায়ে জুতো থাকে আমার আল্লাহ হয়তো নারাজ হয়ে যাবে, বেয়াদবি হয়ে যাবে। যেখানে আল্লাহ থাকে সেখানে জুতো পায়ে দিয়ে যাওয়াটা কোনো মতেই সম্ভব নয়। আল্লাহ রসুল নিজের পায়ে জুতোটাকে হাতে নিল, হাতে জুতোটা নিয়ে আরশে মুআল্লায় যাচ্ছেন। আমার আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলে, আমার বন্ধু কি করছেন আপনি, আপনি কি করছেন? জুতো আপনার হাতে কেন? আমি আল্লাহ অপেক্ষা করে বসে আছি কখন আপনার পায়ের ছোঁয়া নেব, আপনার জুতোর ধুলা রসিলা করে আমি আল্লাহ আমার আরশে মুআল্লাটাকে ধন্য করব, এই অপেক্ষায় আমি বসে আছি। আর জুতো আপনার হাতে, খবরদার আপনি জুতো পায়ে করে আনেন, আমি আল্লাহ আপনার জুতোর ধুলা রসিলায় আমি আমার আরশ পাকটাকে ধন্য করতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জায়গায় সব নবীদের ইমাম হয়েছিলেন আমার আপনার নবী। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল এসেছিলেন প্রত্যেকের ইমাম হয়েছিলেন আমার আপনার নবী। তাই কবি লিখছে, দেখেন, আদম থেকে নবী ঈসা কত নবী এলো, সবাই তোমার প্রশংসাতে তাজিম করিল, সবাই তোমার প্রশংসাতে তাজিম করিল। সব নবীদের ইমাম তোমায় করলো খোদা পাক, ওগো সব নবীদের ইমাম তোমায় করলো খোদা পাক, সকল নবীর সেরা নবী, তুমি সকল নবীর সেরা নবী। সৃষ্টি কুলের সেরা মানব নবী মুহাম্মদ, ওগো সৃষ্টি কুলের সেরা মানব নবী মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ, তুমি সকল নবীর সেরা নবী, তুমি সকল নবীর সেরা নবী। আল্লাহ রসুল
দুজনের জন্য দোয়া করেছিল। হযরতে ওমরও ছিল বেঈমান আর হযরতে আবু জেহেলও ছিল বেঈমান, দুজনেই বেঈমান। আল্লাহ রাসূল ইসলাম প্রচার প্রসার করার জন্য আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ হয় আবু জেহেল না হলে ওমর, এই দুটোর মধ্যে একটাকে তুমি কবুল করো, একটাকে আমার ইসলামের ছায়াতলে এনে দাও, আমি ইসলামকে একটু প্রচার করতে চাই আল্লাহ, আমার দ্বারা হচ্ছে না, তুমি হয় আবু জেহেলকে দাও আর নাহলে হযরত ওমরকে দাও। আল্লাহ পাক রাসূলের দোয়াকে কবুল করেছিল। কে হয়েছিল সেই বেদিনদের মধ্যে থেকে, আবু জেহেল আর ওমরের মধ্যে থেকে কে আল্লাহ রাসূলের সহচারী হয়েছিল? কবি লিখছে দেখেন, নবী বলে ওগো খোদা করতে দিনের প্রচার, একটাকে নাও কবুল করে বুঝে নয় ও মার, একটাকে নাও কবুল করে বুঝে নয় ও মার। নবী বলে ওগো খোদা করতে দিনের প্রচার, একটাকে নাও কবুল করে বুঝে নয় ও মার, একটাকে নাও কবুল করে বুঝে নয় ও মার। কাটবে মাথা ছোটে ওমর কোথায় মুহাম্মদ, ও গো কাটবে মাথা ছোটে ওমর কোথায় মুহাম্মদ। নবীকে দেখে সে হয় অবাক, সকল নবীর সেরা নবী, তুমি সকল নবীর সেরা নবী। সৃষ্টি কুলের সেরা মানব নবী মুহাম্মদ, ও গো সৃষ্টি কুলের সেরা মানব নবী মুহাম্মদ, তুমি সকল নবীর সেরা নবী, তুমি সকল নবীর সেরা নবী। শেষ ছন্দ। আল্লাহ রাসূলের সবচেয়ে কাছের বন্ধু ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকরের সঙ্গে আল্লাহ রাসূল হিজরতে গিয়েছিলেন। আপনারা শুনেছেন এই ঘটনা, যে গুহার মধ্যে আল্লাহ রাসূল আবু বকরের উরুতের উপরে মাথা রেখে একটু আরাম করছিলেন, আর যে গুহার মধ্যে গর্তগুলো ছিল সব কাগজের কাপড়ের টুকরা দিয়ে দিয়ে ভর্তি ছিল, একটা গর্তে আর কাপড় কুলায়নি। তো সে জায়গায় কি ছিল? কাপড়ের জায়গায় হযরত আবু বকরের বুড়ো আঙুল, পায়ের বুড়ো আঙুল দিয়ে চেপে আল্লাহ রাসূল আবু বকরের উরুতের উপর মাথা দিয়ে ঘুমাচ্ছে। ওই গুহার ওই গর্ত থেকে একটা বিষাক্ত সাপ এসে আবু বকরের পায়ে কামড়েছিল। আপনারা এই ঘটনা শুনেছেন। আমার নবী থুতু লাগানোর সাথে সাথে বিষ পানি হয়ে গেছিল, আর বিষ পানি হয়ে গেছে। আচ্ছা আপনারা বলেন, এখন আমাদের এলাকার যত মুরব্বী আছে, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আছে, যারা হাফেজ সাহেব আছে, এখন ধরে না এই গ্রামে কাউকে সাপে কাটলো, এখন সে কাকে ডাকবে? এখন মনে করছে এই মোটা ভাই একটু মুরব্বী পানা, বড় বড় দাড়ি, মোটা শরীর, মোটা, এখন ওরে আর ডাকি, ও যদি সাপের বিষটা একটু বার করতে পারে। তা আমার নবী একটু থুতু দিলে আবু বকরের পায়ের বিষ পানি হয়ে গেছিল। তা মোটা ভাই যদি এখন ওই থুতু দেয়, এখানে যদি কারো সাপে কামড়ায়, মোটা ভাইকে ডেকে নিয়ে যাওয়া হলো, একটু দেখো সাপে কামড়েছে, আর মোটা ভাই যদি থুতু দেয়, তাহলে আপনাদের মনে হয় যে বিষ পানি হবে? মনে হয়? আল্লাহ রাসূল থুতু দিলে বিষ পানি হয়ে যায়, আর আমরা থুতু দিলে অ্যালার্জি হয়ে যাবে। ঠিক বলিনি? আমরা থুতু দিলে অ্যালার্জি হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাসূলের থুতুর কতটা কুদরত ছিল, কতটা মর্যাদা মুজেজা ছিল, যে আল্লাহ রাসূল একটু থুতু লাগানোর সাথে সাথে বিষাক্ত সাপের বিষ সেটাও পানি হয়ে গেল। কবি লিখছে দেখেন, হিজরতের সাথে নবীর ছিল আবু বকর, গুহার ভিতর শুয়ে নবী উড়ুতের ওপর। হিজরতের সাথে নবীর ছিল আবু বকর, গুহার ভিতর শুয়ে নবী উড়ুতের ওপর। আবু বকরের পায়ে কাটে বিষাক্ত এক সাপ, আবু বকরের পায়ে কাটে বিষাক্ত এক সাপ, নবী দেয় থুতু মুবারক, বিষের জ্বালা ঘুচে যায় সবে। তুমি সকল নবীর সেরা নবী, সৃষ্টি কুলের সেরা মানব নবী মুহাম্মদ, ও গো সৃষ্টি কুলের সেরা মানব নবী মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ, তুমি সকল নবীর সেরা নবী, তুমি সকল নবীর সেরা নবী। মাশাআল্লাহ, শুনলেন একদম নতুন কালাম। নতুন বলতে সবে আজকে এখানে গাওয়া হলো। ইউটিউবার ভাইদের মুখে একটু হাসি ফুটুক, আর কি হবে, অনেকদিন পরে। একদম এখানে এসে ইমরান ভাই লিখেছে, আর এখানেই প্রথম গাইলো গজলটা। যাই হোক, আমার একজন ভাই একটা রিকোয়েস্ট দিয়েছে, ঘরে বসে বসে একটু লিখছিলাম গজলটা,
তো পুরোপুরি এখনো হয়নি, যতটা হয়েছে ততটাই শোনালাম আপনাদেরকে, এখনো পুরোপুরি লেখা হয়নি। মূল গজলে যাই। দেখেন আপনাদের এই গ্রামে আমার যে সমস্ত মায়েরা বোনেরা এখানে আছেন, যাদের সাংসারিক জীবন হয়েছে, যারা সংসার করছেন, দেখেন প্রত্যেকের সংসারে কিন্তু অশান্তি, প্রত্যেকের সংসারে অশান্তি আছে। কেউ বলতে পারবে না যে আমার সংসার খুব ভালো, প্রত্যেকের সংসারে খুঁটিনাটি অশান্তি আছে। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তানারাও দুইজন ছিলেন স্বামী স্ত্রী। তবে তানারা কেমন সাংসারিক জীবন যাপন করেছেন, এই গজলটা কেউ কারোর সঙ্গে কথা না বলে মনটা দিয়ে শুনবেন। ইনশাআল্লাহ আমার এই গজল থেকে আপনারা উপকৃত হবেন, সাংসারিক জীবন কাকে বলে আপনারা বুঝতে পারবেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন বড় লোকের মেয়ে। আম্মাজান খাদিজার আব্বাজানের অনেক সয় সম্পত্তি, জায়গা জমি, সোনাদানার মালিক ছিল আম্মাজান খাদিজা। একদিন আম্মাজান খাদিজা আল্লাহ রসুলের কাছে প্রস্তাব পাঠালো, হে আল্লাহর পয়গম্বর, হে মহানবী, আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই, বিয়ের প্রস্তাব দিলাম। আল্লাহ রসুল বলছেন, ও খাদিজা তুমি কোথায় আর আমি কোথায়? তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি, জায়গা জমি, সোনাদানার মালিক তুমি, আর আমি মোহাম্মদ, আমার তো খাওয়া হয় না, তুমি কেন আমাকে বিয়ে করতে চাও খাদিজা? আম্মাজান খাদিজা বলেছিল, হে আল্লাহর পয়গম্বর, রতনকে রতনই চেনে, আমি জানি আপনি কেমন মানুষ, আমি খাদিজা কথা দিলাম আপনি যদি আমাকে বিয়ে করেন, আমি খাদিজা কোনোদিন আপনাকে কষ্ট দেব না। আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার ভাত রান্না করে খাওয়াবো। আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার জামা কাপড় পরিষ্কার করে দেব। হে আল্লাহর পয়গম্বর, আমাকে বিয়ে করেন, আমাকে নিরাশ করবেন না। আল্লাহ রাসূল আর আম্মাজান খাদিজার বিয়ে হলো। দুজনের বিয়ের পর সাংসারিক জীবন কাকে বলে মনোযোগ দিয়ে শোনেন, যে আম্মাজান খাদিজা কেমন স্বামীর সেবা করত, স্বামীর হক আদায় করত, এবং আল্লাহ রাসূল আম্মাজান খাদিজাকে কতটা ভালোবাসতো, বিবির হক কতটা আদায় করত। গজলটা মনোযোগ দিয়ে শোনেন, ইনশাআল্লাহ আমরা উপকৃত হতে পারবো। কবি ছন্দের মাধ্যমে লিখছে, মনোযোগ দিয়ে শুনবেন। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসা খুশি হতেন আল্লাহ দয়াময়। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব যে নিকাহ। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব যে নিকাহ। নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়? নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়? রতনকে রতনী ছেলে অন্য কেহ নয়, ও গো রতনকে রতনী ছেলে অন্য কেহ নয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। দিনের দাওয়াত দিতে গেলেন নবী পাক, রাত 12টা, কোনদিন রাত 1টা, কোনদিন রাত 2টো, আল্লাহ রাসূল রাত বেরাত বাড়িতে আসতো। রাত 12টায় আসুক, দিনের দাওয়াত দিতে দূরে দূরে যেত আল্লাহ রাসূল। রাত 12টায় আসুক, 2টোয় আসুক, আর 1টায় আসুক না কেন, দরওয়াজার সামনে দাঁড়িয়ে শুধু একবার আল্লাহ রাসূল দরওয়াজায় টোকা মারতো, একবার। আল্লাহ রাসূল রাত 12টায়, 2টোয়, 1টায় যখনই আসুক না কেন, দয়ার নবী বাড়িতে দরওয়াজার সামনে দাঁড়িয়ে কোনোদিন 2বার দরওয়াজায় টোকা মারার প্রয়োজন পড়েনি। বাড়িতে এলো, একবার টোকা মারলো, সঙ্গে সঙ্গে দরজা খুলে যেত। আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আল্লাহ রাসূল বলছেন, ও খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না? বলছে কেন? বলে আমি একবার দরওয়াজায় টোকা মারি আর তুমি দরজা খুলে দাও, কেমন করে পারো? তুমি কি ঘুমাও না? আম্মাজান খাদিজা বলেছিল, হে আমার স্বামী, আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না, বড় টেনশন হয়, বড় ভয় হয়, না জানি কাফেরেরা আপনার উপর কোনো আক্রমণ করলো কিনা, কাফেরেরা আপনার কোনো ক্ষতি করে দিল কিনা, এই চিন্তায় আমি সারা রাত খাদিজা ঘুমোতে পারি না, আপনার অপেক্ষায় দরওয়াজার গোড়ায় বসে থাকি।
আহা হা কি ভালোবাসা। স্বামী বাইরে, তাই আম্মাজান খাদিজা ঘুমায় না, দরওয়াজার সামনে অপেক্ষা করে আমার স্বামীটা কখন বাড়ি আসবে। আমার ভাইরা পারবে, আমার ভাবিরা পারবে ওরকম? হ্যাঁ, ছেলে যদি অফিসে কাজ করে রাত 12টার সময় বাড়ি আসে, আল্লাহ রসুল একবার দরওয়াজায় টোকা মারতো। আর আমাদের ঘরের ভাইরা দরওয়াজায় টোকা মারা দূরের কথা, কিল মেরে, ঘুষি মেরে, লাথি মেরে দরজা ভেঙে গেল, ফেটে গেল। আমার মায়েদের ঘুম ভাঙে না, সব জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে। আবার সকালে উঠে গল্প দেবে কোনি, আমার স্বামী আমার সোনার চাঁদ, কি ভালোটাই না বাসে। আহা হা, আল্লাহ রসুল আম্মাজান খাদিজা আল্লাহ রসুলকে কেমন ভালোবাসতো, কবি ছন্দের মাধ্যমে লিখে দেখেন। দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়, দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়। বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়, ও গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। পরের দিন আবার রাত্রেবেলা বাড়িতে এলো, দরওয়াজায় টোকা মারলো, দরওয়াজা খুলে গেল। আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠেছে। কেন জানেন? আল্লাহ রসুল দেখছেন খাদিজা দাঁড়িয়ে আছে, আম্মাজান খাদিজার জামাটা এখান থেকে এমন ভাবে ছিঁড়ে গেছে, ও জামা সেলাইও করা যাবে না, তাবলিও মারা যাবে না। এখন এই দেখে আল্লাহ রসুল হাউমাউ করে কেঁদে উঠেছে। আম্মাজান খাদিজা আল্লাহ রসুলকে জড়িয়ে ধরলো, হে আমার স্বামী, আপনি কাঁদছেন কেন? আমার দ্বারা কি কোনো বেয়াদবি হলো? কষ্ট পেলেন? কেন কাঁদছেন? আল্লাহ রসুল বলছেন, ও খাদিজা, তুমি কোন ঘরের মেয়ে খাদিজা? তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি, জায়গা জমি, সোনাদানার মালিক তুমি। সব সোনাদানা গুলো এনে আমি নবী আমার রাস্তায় কুরবানি করে দিলে খাদিজা। আজকে তোমার অবস্থা দেখো, তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে, ও জামা আমি তোমার স্বামী হয়ে সেলাইও করে দিতে পারবো না। ও খাদিজা, আমি তোমাকে ভালো রাখতে পারলাম না। আম্মাজান খাদিজা কাঁদতে কাঁদতে আল্লাহ রসুলকে জড়িয়ে ধরে বলেছিল, হে আমার স্বামী, আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি, খুব ভালো আছি আলহামদুলিল্লাহ, তবে জীবনে কিছু চাইনি, তিনটে জিনিস চাইবো, দেবেন? আল্লাহ রসুল বলছেন, খাদিজা কি চাই তোমার বলো। আম্মাজান খাদিজা বলছে, আমার প্রথম নম্বর আবদার, আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব, আমি খাদিজা যেদিন মারা যাব, ওই দোকান থেকে কাফন কিনে পড়ালে হবে না, তাহলে আপনার এই জুব্বা, আপনার এই পিরান আমাকে কাফন করে দিতে হবে। দ্বিতীয় নম্বর আবদার, আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে, কবরে নামানোর আগে আপনি নিজে কবরে নামবেন, কবরের চারপাশটা একবার হাঁটবেন, কেননা আমি খাদিজা কবরের আযাবের ভয় পাই। কবর যদি আমাকে আযাব দেয়, আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর আযাব দেবে না। আর 3 নম্বর আবদার, মুনকার নেকির ফারিস্তারা যতক্ষণ আমার সওয়ালের জবাব না করবে, আমার কবরের ধারে থেকে বাড়ি যেতে পারবেন না, বসে থাকতে হবে। এই 3টে আবদার রাখবেন। আল্লাহ রসুল বলল, খাদিজা, তোমার 3টে আবদার মেনে নিলাম, পূরণ করব। একটা বার চিন্তা করে দেখেন, আম্মাজান খাদিজা আল্লাহ রসুলের কাছে কি আবদার করেছে। আর আমার মায়েরা এরম আবদার করে, এ দেখো আমি মরে গেলে একটু ভালো করে একটু দোয়া করো, আমার কবরের ধারে গিয়ে জুম্মার নামাজ পড়ে একটু জিয়ারাত করো, একটু মৌলী সাহেব দাওয়াত করে খাইও, গ্রামের বাচ্চাগুলোর একটু খাইও, একটু আমার জন্য দোয়া করো। আমার মায়ের আবদার করে ওই সব না, আমার মায়েদের আবদার এই দেখো, একটু দীঘায় যাবেন, একটু বকখালি যাবেন না, আমার মায়েদের আবদার এরকম। কিন্তু আম্মাজান খাদিজা স্বামীর কাছে কত সুন্দর আবদার করছে, কবি লিখছে শুনুন। বিবি বলে, ও গো স্বামী, মরণের পরে কবরে শোয়াবেন আমায় জুব্বা কাফন করে, কবরের চারিপাশে ঘুরবেন ঘেটে ঘেটে, কবর জানো নাহি পারে আমায় পিছে দিতে, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়, ও গো কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। ইন্তেকাল হয়ে গেল, আম্মাজান খাদিজা মারা গেল। প্রথম নম্বর আবদার, এই জুব্বা দিয়ে কাফন পরাতে হবে।
আল্লাহ রসুলের জুব্বা দিয়ে কাফন পরানো হলো খাদিজাকে। দ্বিতীয় নম্বর আবদার, কবরে শোয়ানোর আগে আল্লাহ রসুলকে কবরে নামতে হবে। আল্লাহ রসুল কবরে নামলো, কবরের 4-5টা হাঁটলো, হাঁটার পরে এবার আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো। কবরে শোয়ানোর পর এই মুখটাকে পশ্চিম দিকে রাখতে হয়, আপনারা জানেন। তো আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানোর পর মা খাদিজার মুখটাকে যতবার কেবলার দিকে পশ্চিম দিকে ঘোরানো হয়, আম্মাজান খাদিজার মুখটা ঘুরে অটোমেটিক আসমানের দিকে হয়ে যায়। আবার একবার চেষ্টা করা হলো, আবার একবার কবরের মধ্যে আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে কেবলার দিকে ঘোরানোর চেষ্টা করা হয়, আবার এমনি এমনি ঘুরে আবার আসমানের দিকে হয়ে যায়। সাহাবারাও পেরেশান, আল্লাহ রসুলও পেরেশান, মুখ কেন কেবলার দিকে ঘোরে না। আবার একবার চেষ্টা করা হলো, তিনবার চেষ্টা করার পর কোনো মতে খাদিজারা মুখ কেবলার দিকে ঘোরে না, আকাশের দিকে হয়ে যায়, এমনি এমনি ঘুরে আসমানের দিকে হয়ে যায়। ওই সময় আল্লাহ পাক আরশে আজিম থেকে খবর পাঠালে, আমার বন্ধু চিন্তা করবেন না, চিন্তার কোনো কারণ নেই। আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক, কেননা খাদিজা দিন ইসলামের জন্য, কোরআনের জন্য আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে, এত রক্ত ঝরিয়েছে, নিজেকে এত কোরবানি করেছে। আমি আল্লাহ খাদিজার উপর এত খুশি হয়ে গেলাম। আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক, আমি আল্লাহ চাই খাদিজার মুখটা সরাসরি আসমানের দিকে হয়ে থাক, যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। কোন খাদিজা? আল্লাহ রসুলের সবচেয়ে প্রিয় স্ত্রী কোন খাদিজা, যাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ওরে দুনিয়ার সব নারীদের মুখ কেবলার দিকে ঘোরা, শুধু খাদিজার মুখটাকে আকাশের দিকে রাখ। আমি আল্লাহ খাদিজাকে এত ভালোবাসি, আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে কবরের মধ্যে থেকে খাদিজাকে দেখবো। আহা, ইনি ছিলেন আল্লাহ রসুলের সবচেয়ে প্রিয় স্ত্রী। শেষ কথায় কবি লিখছে, দেখেন, যত সবাই খাদিজাকে কেবলাতে মুখ করে, ততবারে আসমানের ওই দিকে যায় যে ঘোরে। যত সবাই খাদিজাকে কেবলাতে মুখ করে, ততবারে আসমানের ওই দিকে যায় যে ঘোরে। আল্লাহ বলে, ও গো নবী চিন্তার কিছু নাই, আল্লাহ বলে, ও গো নবী চিন্তার কিছু নাই। খাদিজাকে দেখবো বলে আমি সর্বদা, ও গো খাদিজাকে দেখবো বলে আমি সর্বদা। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ মাশাআল্লাহ। শুনলেন, এরকম কিছু ঘটনামূলক কালাম আপনাদের শোনাবেন ইমরান ভাই। শোনালাম। দেখেন একটা কথা কি জানেন, আমরা গজলের প্রোগ্রাম করছি আজ বেশ অনেক দিন, আপনারা জানেন 3 ঘন্টা করে সময় নিই। আর আরেকটা কথা, গজলে একটু ইকোর প্রয়োজন হয় ভাই, যেহেতু আমাদের প্রতিদিন অনুষ্ঠান। ওই মসজিদে একদিন আজান দিয়ে আর 1 সপ্তাহ বসে থাকার কাজ আমাদের নয়, আমাদের কন্টিনিউ অনুষ্ঠান প্রতিদিন আমাদের এটা গলা, রক্তে মাংসের শরীর। অতএব আজকে সাউন্ড সিস্টেম দাদা ভাই অনেক সুন্দর করেছে বলে গাইতে পাচ্ছি, যদি এই সাউন্ডটাকে খারাপ হতো তাহলে আমরা কি গাইতে পারতাম? সাউন্ড ভালো, আমাদের গজল গাওয়ার জন্য একটি ইকোর প্রয়োজন হয়, তারপর আমরা একটু চেল্লাতে পারি। এবার বিষয় হচ্ছে, প্রথম দিকে যদি আমি এই যেমন এখন যে গজলটা গাইলাম, আপনারা সবাই বুঝতে পারলেন, আপনারা বললেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই, এরকম গজল ঠিক আছে। আমি এরকমই গজল গাই, বায়ানের সাথে সাথে বায়ান করে করে এরকমই গজল গাই। কিন্তু এক্ষুনি প্রথমে স্টেজে উঠেই যদি আমি বায়ান করে গজল শুরু করে দেই, তাহলে আপনাদের মনে হয় 20 মিনিটের দর্শক থাকবে বলে। আর আমরা 3 ঘন্টা এক জায়গায় দর্শক বসিয়ে রেখে দেই, একটাকেও বাড়ি যাবে না, এক জায়গায় 3 ঘন্টা বসিয়ে রেখে দেবো। তাহলে সে ট্যালেন্ট আল্লাহ পাক আমাদের মধ্যে দিয়েছে, আমরা করছি। অতএব আমি প্রত্যেক জায়গায় বলি, 1 ঘন্টা কেউ কোনো কথা বলবে না, চুপচাপ শুনবে। যদি মনে হয় যে না হবে না, বাড়ি চলে যাবে, আপত্তি নেই। তবে আমার গজলগুলো 1 ঘন্টা ধরে শোনো। প্রথম দিকে একটু বাচ্চাদের নিয়ে গজল বলতে হয়, একটু মানে মনের মতো একটু গজল বলতে হয়, যে গজলগুলো যুবক ভাই বোনেরা পছন্দ করে। তারপর আস্তে 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 গিয়ে বড়দের গজল বায়ানের সাথে সাথে করতে হয়। প্রথম দিকে যদি বায়ান দিয়ে গজল করি তাহলে দর্শক দাঁড়ায় না। অতএব মনে দুঃখ নেবেন না,
গজল আপনারা সবই বুঝতে পারবেন, যেগুলো আপনাদের বোঝার গজল অবশ্যই বোঝাবো, যেগুলো বোঝার গজল না আপনাদের বুঝে কোনো লাভ হবে না, ওগুলো বাচ্চাদের ভালো লাগবে, ভাই বোনেদের ভালো লাগবে। চলেন, আই লাভ মোহাম্মদ নিয়ে যে গজলটি আপনারা এমডি ইমরান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনারা দেখেছেন, ছোট্ট আকারে পরিবেশন করছি। একটা গজল আমার বাকি রইলো, সেটা হলো কারা জান্নাতি কারা জাহান্নাবী, মানে ডিভোর্সের ব্যাপারটা, ইনশাআল্লাহ ওটা আপনাদের শোনাবো। দুনিয়ার বুকে কারা, কোন নারীরা জান্নাতি কোন নারীরা জাহান্নাবী, শোনার অপেক্ষা করেন। তার আগে আই লাভ মোহাম্মদ গজলটি পরিবেশন করছি, মনোযোগ দিয়ে শুনবেন। I love Muhammad, I love Muhammad sallallahu alayhi wa sallam. I love Muhammad, 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 I love Muhammad. Ashukna joy, baba bibad, ashukna joy, baba bibad. Korte debona, ei name aghat, I love Muhammad, 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 I love Muhammad. आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। ऐ नाम भूखे दे थक भेजे आबाद, ऐ नाम भूखे दे थक भेजे आबाद। ऐ नाम मोहम्मद, ऐ नाम मोहम्मद। आशुकना जोई बाधा विपद, आशुकना जोई बाधा विपद। और दे बोना ऐ नाम आघात, ऐ नाम मोहम्मद, 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 ऐ नाम मोहम्मद। बाबा गुली चारों मिसाइल करबे न करते আমাদের গায়ে, बाबा गुली चारों मिसाइल करबे न करते আমাদের গায়ে। একটাই প্রশ্ন একটাই জবাব, একটাই প্রশ্ন একটাই জবাব। আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ। আশুকনা জয় বাধা বিপদ, আশুকনা জয় বাধা বিপদ। করতে দেব না এই নামে আঘাত। আই লাভ মুহাম্মদ, 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 আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলেন এবার সেই গজলটা আমি আপনাদেরকে শোনাই, যে কারা জান্নাতি কারা জাহান্নামী। দেখেন গজল অনেক রকমের হয়। বিরহে দিল পুড়ে ছারখার, বিরহে দিল পুড়ে ছারখার, যে আমার ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে ছারখার, বিরহে দিল পুড়ে ছারখার, যে আমার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে ছারখার, বিরহে দিল পুড়ে ছারখার, যে আমার ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে ছারখার, যে আমার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে
কলিজা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিনয়ে দিল পড়ে ছাড়খার বিনয়ে দিল পড়ে ছাড়খার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিনয়ে দিল পড়ে ছাড়খার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ শুধু একবার দেখিতে চাই জীবনে আর তো চাওয়া না শুধু একবার দেখিতে চাই জীবনে আর তো চাওয়া নাই শুধু একবার দেখিতে চাই জীবনে আর তো চাওয়া নাই তুমি এই অসহায় রে সহায় ইয়া রাসূলুল্লাহ তুমি এই অসহায় রে সহায় ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছাড়খার বিরহে দিল পড়ে ছাড়খার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছাড়খার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল বিকারার জান গোলামের জং ধরায়ে প্রাণ বিরহে দিল বিকারার জান গোলামের জং ধরায়ে প্রাণ और रफ़अना लका ज़िक्रा और रफ़अना लका ज़िक्रा तबशान या रसूलल्लाह और रफ़अना लका ज़िक्रा तबशान या रसूलल्लाह আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছাড়খার বিরহে দিল পড়ে ছাড়খার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছাড়খার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ মুলাকাতের সবকে নিয়ে মোদি তোকে তোকে মুলাকাতের সবকে নিয়ে মোদি তোকে তোকে তুমি যে শাফায়াতকারী হাসরে ইয়া রাসূলুল্লাহ তুমি যে শাফায়াতকারী হাসরে ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছাড়খার বিরহে দিল পড়ে ছাড়খার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছাড়খার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছাড়খার বিরহে দিল পড়ে ছাড়খার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছাড়খার যে আমার ইয়া রাসূলুল্লাহ
আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, চলুন এবার